সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষার গণিত বিজ্ঞান বিষয়ের সাজেশন পর্ব নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব আমি যে বিজ্ঞান বিষয়ের একটি স্পেশাল মডেল টেস্ট দেখিয়ে দেব, পাশাপাশি তোমাদের সাজেশন দেব এবং তোমাদের মানদণ্ডটাও দেখিয়ে দেব। এই তিনটা অনুসরণ করলে তোমাদের বৃত্তি পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই কামনা রাখি। তো এই ভিডিওটিতে আমি তোমাদের শুধুমাত্র বিজ্ঞান বিষয়ের সাজেশন, মানবন্টন এবং স্পেশাল একটি মডেল টেস্ট নমুনা প্রশ্ন আমার তৈরি করা এটা দেখে দেব। তো এর পরবর্তী ভিডিওটিতে, এই ভিডিও আপলোডের কিছুক্ষণ পরে পরবর্তী ভিডিও হবে, সেই ভিডিওতে আমরা গণিত বিষয় দেখে দেব। তো তোমাদের একদিনে বৃত্তি পরীক্ষায় গণিত এবং বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার গণিত বিষয় থাকবে 60 নম্বর, বিজ্ঞান বিষয় থাকবে 40 নম্বর। তো চলো দেখে নেই প্রথমে বিজ্ঞান বিষয়ে কি কি থাকবে। তো দেখো, বিজ্ঞান বিষয়ে 40 নম্বরের মধ্যে সঠিক উত্তর লেখন 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দেওয়া লাগবে 10 নম্বর। এরপর 2 নম্বরে থাকবে শূন্যস্থান, মিলকরণ বা সত্য মিথ্যা, এর যে কোনো একটি আসবে, হয় শূন্যস্থান আসলে এই দুটা বাদ, এটা আসলে ওইটা বাদ। তো এই 5টি থাকবে 5 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 5টি থাকবে, 5টি লিখতে হবে 10 নম্বর। বর্ণনামূলক মানে বড় প্রশ্ন তোমাদের 5টি থাকবে, তার 3টি লেখা লাগবে 15 নম্বর। এই মোট তোমাদের 40 নম্বরের সাজেশন দেব এই ভিডিওটিতে। তো জেনে রাখা ভালো। তো এই ভিডিও আপলোড দেওয়ার কিছুক্ষণ পরে আমরা কিন্তু ভিডিওর পিডিএফগুলোও বিভিন্ন জায়গায় দিয়ে দেই। তো ভিডিওর পিডিএফ কোথায় পাবে, কখন পাবে, কিভাবে পাবে, কোন ডকুমেন্ট কোথায় পাওয়া যাবে, এই যাবতীয় তথ্যগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম কিন্তু একই, নামটি হচ্ছে ব্রাইট লার্নিং পয়েন্ট। কি নাম? ব্রাইট লার্নিং পয়েন্ট। যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা অভিভাবক আপনারা দেখছেন অথবা ছাত্রছাত্রী তোমরা দেখছো, তো আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথমে নামের গ্রুপ ডেসক্রিপশনে গেলেই তোমরা কিন্তু ফেসবুকে পেজের লিঙ্ক পেয়ে যাবে, অথবা ফেসবুকে যায় ব্রাইট লার্নিং পয়েন্ট সার্চ দিলেই আমার একই ছবি ব্যবহৃত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে তোমরা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। তো ফেসবুক পেজেই আমরা জানিয়ে দেব কখন কোথায় তোমাদের পিডিএফ সাজেশন বা ছবিগুলা দেয়া হবে। আর ভিডিওগুলা ইউটিউব পরিষ্কার দেখতে হলে ইউটিউবে দেখবা, কারণ ইউটিউবে পরিষ্কার দেখা যায়, ফেসবুকেও তোমরা দেখতে পাবা। তাহলে আমাদের আপডেট তথ্য পেতে অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে সাথেই থাকবে। এখন চলো আমরা দেখে নেই তোমাদের এই মান বটন অনুসারে একটি স্পেশাল মডেল টেস্ট। তো এখন দেখো, তোমাদের যে বিজ্ঞান বিষয়ে 40 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 1 নম্বরে থাকবে সঠিক উত্তর লেখন 10 নম্বর। দেখো তোমাদের প্রশ্ন থাকবে এভাবে, প্রথমে ক খ 1 দিয়ে ক খ গ ঘ এভাবে দেওয়া থাকবে। দেখো প্রথমে তোমাদের জন্য যে প্রশ্নটি রয়েছে, যে কোনটির জন্য পানি উদ্ভিদের উপর নির্ভরশীল। তো পানি উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যের জন্য বেঁচে থাকার জন্য মানবদের কত ভাগ পানি প্রয়োজন? বেঁচে থাকার জন্য মানবদের 60 থেকে 70 ভাগ পানি প্রয়োজন। গ নম্বর, চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। চাঁদের আলো কোন প্রক্রিয়ায় পৃথিবীতে আসে? চাঁদের আলো বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে। মাছ ও মাংস কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? জীবাণুর মাধ্যমে। হামের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়ায়? বায়ুর মাধ্যমে ছড়ায়। পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে 28 দিন। শিল্প বিপ্লব কখন হয়েছিল? শিল্প বিপ্লব হয়েছিল 1800 শতকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হলো আর্দ্রতা। কোন সম্পদটি সীমিত? সীমিত হচ্ছে এখানে কয়লা। তো এই 10টি প্রশ্নের সঠিক উত্তর তোমাকে দেখিয়ে দিলাম, এগুলো অবশ্যই সুন্দর করে মুখস্থ করে রাখবা। এখান থেকে 2-4টা আসতে পারে, আর সর্বমোট 10টি কমন পেতে হলে আমাদের সাজেশনটি ফলো করতে হবে। সাজেশনটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি, তার আগে চলো 2 নম্বর প্রশ্নটি দেখে নেই। তো 2 নম্বর প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ থাকবে। যে দেখেন তোমাদের একটি শূন্যস্থান দেওয়া হয়েছে, রাতে গাছপালার উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে কি বলে? তাকে বলা হয় শিশির। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কি? পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন বা যানবাহনের ধোঁয়া। তুমি 2টা লিখলেও হবে, যে কোনো একটা দিলেও হবে। এবার বলছে ড্যাশ হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কম্পিউটারগুলোকে সংযুক্তকারী নেটওয়ার্ক, এটা হচ্ছে ইন্টারনেট হবে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে ড্যাশ বলে? পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলা হয় বৈশ্বিক উষ্ণতা। এবার জনসংখ্যার ড্যাশ হলে প্রতি একক জায়গায় জনসংখ্যার ড্যাশ হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা। তাহলে এখানে হবে ঘনত্ব। তো উত্তরগুলো এখানে দিয়ে রাখছি, মুখস্থ করে নিবা। এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট 5টি প্রশ্ন। তোমাদের যেহেতু 5টি প্রশ্ন আসবে 5টিই লেখা লাগবে। তো এই 5টি প্রশ্ন এই 5টি প্রশ্ন সবার আগে ভালো করে পড়বা, কারণ এই 5টি প্রশ্ন থেকে 2 থেকে 3টি প্রশ্ন সরাসরি আসার সম্ভাবনা রয়েছে, কারণ তোমাদের বইয়ের
সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা। এখান থেকে আমি আশা করি অ্যাটলিস্ট 2টা প্রশ্ন থাকবে। আর বাকি 3টা প্রশ্নের জন্য তোমাদের আমি আরও সাজেশন দেখিয়ে দেবো, ওইগুলো তোমাদের ফলো করতে হবে। তো এরপরে দেখো রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন। এখানে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 5টি প্রশ্ন ভালো করে পড়ে রাখবে। এখান থেকে একটি বা 2টি প্রশ্ন থাকার সম্ভাবনা খুব রয়েছে। তার বাকি প্রশ্নগুলো কমন পাইতে আমরা সাজেশন দেখিয়ে দেবো এখনই। চলো যায় এবার সেই সাজেশনে, মূল সাজেশন পর্বে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 1 নম্বরের যে সঠিক উত্তর বাছাই আসবে সেখানে তোমাদের 10 নম্বর থাকবে। তো 1 নম্বরের জন্য তোমাদের এখানে দেখো আমরা যে প্রশ্নগুলো দিয়ে রাখছি, এই প্রশ্নগুলো 1 নম্বর আসলে বাছাই করা যাবে না। এখানে দেওয়া মোট প্রশ্নগুলো সুন্দর করে একবার খুব দ্রুত রিভিশন দিয়ে চলে যাবা। তোমরা ইতিমধ্যে অবশ্যই আমি জানি যে তোমরা পড়াশোনা শেষ করে রাখছো, কিন্তু এই সাজেশন এই প্রশ্নগুলো যেন তোমাদের বাদ না যায়, তাহলে এখান থেকে কিন্তু মোস্ট কমন পড়বে। আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছে, সেখানে কিন্তু অনেক কমন ছিল, আশা করি এখান থেকেও কমন থাকবে। তো 1 নম্বর দেখো শক্তির মূল উৎস কি? সূর্য। তো এই প্রশ্নটা আসবেই আমি বিশ্বাস করি। এরপরে দেখো কোনটির জন্য পানি উদ্ভিদের উপর নির্ভরশীল? খাদ্যের জন্য। এরপর এরকম করে দেখো এখন উত্তরগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা ভিডিও জুম করে, অথবা আমার পিডিএফ দেওয়া হবে। কখন পিডিএফ দেওয়া হবে, কোথায় পাবে, সেটা আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে। তো ফেসবুক পেজ একই নামের ব্রাইট লার্নিং পয়েন্ট, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। তো আর এখানে ভিডিওটা দেখে এগুলা দেখে বা ভিডিও পজ করে এগুলা পড়ে নাও। তো এরপরে দেখো দ্বিতীয় পাতা, এই যে এটা একটু ঝাপসা হয়েছে, এটা আমি বলে দিচ্ছি। কোনটি বায়ু দূষণের কারণ? বায়ু দূষণের কারণ হচ্ছে কলকারখানার ধোঁয়া। কোনটি পানি দূষণের ফলে হয়? পানি দূষণের ফলে হয় ডায়রিয়া। মাটি দূষণের কারণ কোনটি? মাটি দূষণের কারণ হচ্ছে কীটনাশকের ব্যবহার। পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? পরিবেশ সংরক্ষণের উপায় হচ্ছে রিসাইকেল। ডায়রিয়া হলে আমাদের কি করা উচিত? খাবার স্যালাইন খাওয়া উচিত। পানি দূষণের কারণ কোনটি? কীটনাশকের ব্যবহার। বায়ু, পানি ও মাটি দূষণের জন্য দায়ী কোনটি? জনসংখ্যা বৃদ্ধি। জেনারেটর চললে কি হয়? শব্দ দূষণ হয়। পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় কি? পরিবেশ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ। পরিবেশ দূষণের অন্যতম কারণ শিল্পায়ন। উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? পানি। কোনটি পানি দূষণের কারণ? নর্দমার বর্জ্য। এই সাইডে ক্লিয়ার আছে, তোমরা একটু দেখে নিবা। তো এর পরের প্রশ্নগুলো দেখো, এই যে এইগুলা ভিডিও পজ করে করে পড়ে নিবা। তো এরপরে দেখো হ্যাঁ, নবম অধ্যায়। এরপরে এইখানে একটু ঝাপসা হয়েছে, এটা আমি একটু পড়ে দিচ্ছি। কৃষি প্রযুক্তিতে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 3টি। প্রযুক্তির ব্যবহার কেমন হওয়া উচিত? মানবিক। তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সিডি। তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? মোবাইল ফোন। এখান থেকে কত বছর আগে মানুষ পাথর ঘষে অস্ত্র বানিয়েছে? প্রায় 20 লক্ষ বছর আগে। তথ্য প্রযুক্তিতে তথ্য কি? কাঁচামাল। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? গুগল। ইন্টারনেট অর্থ কী? বিশাল নেটওয়ার্ক। সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন? গুগল। কোনটি সার্চ ইঞ্জিন? পিপিলিকা। তোমরা জানো গুগল, পিপিলিকা, ইয়াহু, বিং এগুলো হলো সার্চ ইঞ্জিন। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? টুইটার। বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়? বায়ু কতটা গরম বা ঠান্ডা? বায়ুর চাপ অত্যাধিক কমে গেলে কি হয়? শৈত্যপ্রবাহ হয়। বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়? তাপদাহ দেখা যায়। আর এরপরে এইগুলো ক্লিয়ার আছে হয়তো। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? স্থান। কোন জায়গায় বায়ুচাপ কম বেশি হওয়ার কারণ কি? তাপ। আবহাওয়া জলবায়ুর মধ্যে আসল পার্থক্য কিসের? সময়ে। উঁচু পর্বতের চূড়ায় পানি কি রূপে থাকে? বরফ রূপে। ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায় হয়? মহাসাগরে। বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি? সমুদ্রপৃষ্ঠে। বাংলাদেশের কখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়? শীতকালে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে কি বলা হয়? আর্দ্রতা। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কি ঘটায়? মেঘ। বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়? বায়ুর তাপমাত্রা কম থাকে, বায়ুর তাপমাত্রা বেশি থাকে, বা এটা সঠিক উত্তর হবে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে। ঘূর্ণিঝড় হওয়ার কারণ কি? নিম্নচাপ। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? ধীরে ধীরে। কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে? সৌরশক্তির ব্যবহার। তো এরপরে দেখো এটা প্রশ্ন আছে, এটা তোমরা একটা দেখে নিবা। শিক্ষার্থী বন্ধুরা, এই তোমাদের 140টি সঠিক উত্তর দিয়েছি, আর স্পেশাল মডেল টেস্টের 10টা, এই মোট 150টি সঠিক উত্তর পড়লেই আশা করি 10ই তোমরা পাওয়া। এরপরে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ, 2 নম্বর থাকবে শূন্যস্থান মিলকরণ এবং শুদ্ধ ভুল লেখা। তো এখন দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে এখানে।
তো তোমাদের জন্য শূন্যস্থান পূরণ এগুলো এখানে উত্তর দিয়ে দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় এই যেখানে উত্তর দেওয়া আছে এটা ফাঁকা থাকবে, তোমাদের এইটা বসাতে হবে শূন্যস্থান। এখন শূন্যস্থান লেখার নিয়ম কি, তুমি পুরো প্রশ্ন উঠায়ও লিখতে পারো, আবার শুধু উত্তর লিখলেও হবে। তো এখানে তোমাদের দেখো শূন্যস্থান পূরণের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট যে 72টা এখানে প্রশ্ন দেখাই দিয়েছে, এই 72টা পড়লেই আশা করি 5টাই কমন থাকবে। এবং তোমরা যে উপরে সঠিক উত্তরগুলো পড়লা, তো সেই সঠিক উত্তরের জ্ঞান এবং এই শূন্যস্থানগুলো জানা থাকলে অবশ্যই পাবা, কারণ ওই সঠিক উত্তরগুলোর মধ্যে থেকে কিছু শূন্যস্থান বানাই দিতে পারে, সেগুলো কিন্তু তুমি তো অবশ্যই পারবা। তো এরপরে দেখো বাম ডান মিলকরণ, এই 2 নম্বর প্রশ্নেই থাকবে বাম ডান মিলকরণ। তো বাম ডান মিলকরণের জন্যে দেখো এখানে বাম ডান যেহেতু প্রশ্ন দেওয়াই থাকবে, তোমার মুখস্থ নাই, শুধু একটু দ্রুত রিভিশন দিয়ে চলে যাবে। তো বাম ডান এই যে 1 নাম্বার, এরপরে এই যে 2 নাম্বার, এইভাবে তোমাদের দেখো অনেকগুলা বাম ডান দেওয়া রয়েছে। তো এইগুলা তোমরা সুন্দর করে পড়ে যাবা, দেখে যাবা। তো এখানে বাম ডান আমি বাছাই করে দিব না, তুমি আমাকে বলি সবগুলাই পড়ে যাবা, কারণ এখানে এগুলো পড়তে খুব বেশি দেরি হবে না, 2বার করে রিডিং দিয়ে চলে যাবে, ইনশাআল্লাহ তোমাদের মনে থাকবে। এখানে দেখো আমরা প্রায় কয়টা দিয়েছি, 13 নম্বর, 11 নম্বর, 14 নম্বর, এরপরে 12, 15, 30টার মতো তোমাদের দিয়েছে, 30টাই পড়ে যাবা। এরপরে 21, 24, এই সাইডে রয়েছে দেখো 22, 25, 23, 26, 27, 30, 28, 31, 29। তো তোমাদের মধ্যে বামডানের জন্য মোট 31টি প্রশ্ন দিয়েছে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের অনেকে প্রশ্ন করবে স্যার বা ভাইয়া যে আমাদের সংক্ষিপ্ত শূন্যস্থান এবং মিলকরণ দিলেন, তো শুদ্ধ বলতে দিলেন না। তোমরা শোনো, শূন্যস্থান এবং সঠিক উত্তর যেগুলো পড়লা, এই জ্ঞানটা কাজে লাগলে তুমি শুদ্ধ ভুল ধরতে পারবা। ওখান থেকেই তোমাকে সঠিক তথ্য দিল কি ভুল তথ্য দিল একটা বাক্য দিয়ে বলবে, যেমন বলবে যে চিপসের প্যাকেটে অক্সিজেন গ্যাস থাকে। তোমরা জানো যে একটু আগে পড়ছো যে চিপসের প্যাকেটে থাকে নাইট্রোজেন গ্যাস, তো তুমি জানো যে অক্সিজেন যখন বললো তার মানে ভুল, তাহলে তুমি লিখে দিবা ভুল। আবার যদি চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে লেখা থাকে, তাহলে তুমি দেবে সঠিক। তার মানে শূন্যস্থান এবং সঠিক উত্তর যে প্রশ্নগুলো দিয়েছি, ওই প্রশ্নগুলো তোমার যদি মুখস্থ থাকে তাহলেই তুমি শুদ্ধ ভুল যেটাই বানিয়ে দিয়ে তুমি পারবো, ওটা আমি আর এখানে দেখালাম না। তো এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, তো 3 নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 10 নম্বর 5টা থাকবে, 5টি লেখা লাগবে। তো এখানে দেখো অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলোর মধ্যে থেকে তোমাদেরকে আমি স্পেশাল প্রশ্নের সবগুলো তুমি পড়বা, যে এখানে যেগুলো দেওয়া ছিল দেখো স্পেশাল প্রশ্নে খাদ্য জাল খাদ্য এইগুলো তো তুমি পড়বে, সাথে এখান থেকে আরও কিছু অনেকগুলোই দেওয়া আছে, তুমি পারলে পারে এখানে কয়টার পয়েন্ট দেওয়া আছে 30টা, তুমি যদি পারো বা পড়া থাকে তো 30টাই দেখে যাবা। তো যাদের এত বেশি পড়া নাই তাদের জন্য আমি একটু কমাই দিচ্ছি, তারা পড়বে 1 নাম্বার খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলার মধ্যে পার্থক্য কি, উদ্ভিদ কীভাবে পানির উপর নির্ভরশীল, পরিবেশ সংরক্ষণের 3টা উপায়, হ্যাঁ, এরপরে অ্যাসিড বৃষ্টি কি, পানিচক্র কি, পানির 3টি অবস্থা, এরপরে বায়ুর 4টি উপাদানের নাম লেখো, পরিবেশ দূষণ কি কি, পরিবেশ দূষণ রোধে কি করা যায়, বায়ুবাহিত রোগ কি, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব, রাত দিন এবং রাত কি কারণে হয়, শক্তির 3টি রূপান্তর, বাংলাদেশের 3টা প্রাকৃতিক দুর্যোগের নাম, আবহাওয়ার উপাদানগুলো কি কি, গ্রিনহাউস গ্যাসগুলো কি কি, মানবসৃষ্ট সম্পদের 5টি উদাহরণ দাও, এবং 30 নম্বর। তো যে প্রশ্নগুলো আমি গায়ে দিলাম, তো এইগুলা বাদ দেওয়ার কোনো অপশনই নাই। তো যারা কম পড়তে চাও তারা এইগুলো পড়বে, আর যাদের অনেক পড়া আছে তারা কি করবে, এখানকার দেওয়া 30টা প্রশ্নই পড়ে চলে যাবে। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে, তাহলে আমাদের স্পেশাল সাজেশনের যে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই 5টি প্রশ্ন সবার আগে পড়ে নিবা, এরপরে চলে আসবা এইখানে। তো এইখান থেকে
যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমরা অবশ্যই পড়বা। এখানে মোট প্রশ্ন দিয়েছে 29টা। তো যাদের পড়া আছে তারা 29টাই পড়ে যাবা, যারা এতটা পড়া নাই একটু কম পড়ে বেশি পাইতে চাও তাদের জন্য কিছু তাগিয়ে দেই, সেইগুলো পড়ো ইনশাল্লাহ। এখান থেকে কমন থাকবে যে শব্দ দূষণ কি, এটা তো পড়বাই। এরপরে কিভাবে যে বায়ুর উপর নির্ভরশীল, এটা দরকার নাই। জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়, এটা পড়বা। এরপরে পানি দূষণের প্রধান কারণ, এরপরে পানির চক্র ব্যাখ্যা করো। এরপরে শক্তির অপচয় ঘটে, এটা পড়বা। বাংলাদেশে অধিক বৃষ্টিপাতের কারণ, সুষম খাদ্য কেন প্রয়োজন, খাদ্য সংরক্ষণের গুরুত্ব, সংক্রামক রোগ কেন ছড়ায়, কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। এরপরে কৃষি প্রযুক্তি আমাদের জীবনমান কিভাবে উন্নত করে, এরপরে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির কিভাবে কাজে লাগে, গ্রিনহাউস পরিবেশের ভিতর গরম থাকে কেন, এরপরে কি কারণে বায়ু দূষিত হয়, জনসংখ্যা সমস্যাকে জনসম্পদে রূপান্তর। তো এই যেগুলো দাগিয়ে দিলাম এইগুলা মিস করার কোনো উপায় নাই, এগুলো অবশ্যই সুন্দর করে পড়ে যেতে হবে। তো এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গণিত বিষয়ের সাজেশন নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবে এবং আমাদের ফেসবুক পেজ ব্রাইট লার্নিং পয়েন্টটি অবশ্যই ফলো দিয়ে রাখবা, যেখানে ওখানে আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে।